হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস টু সৌমিশ। আমরা কিন্তু আপনাদের জন্য এমসিকিউর একটি সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজে টেটের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলি আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সেগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, তো যেগুলি কিন্তু আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু ফলো করতে বলবেন না। আজকে সিডিপি টেট টু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলির উপর আমার সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট কোয়েশ্চেনটি কি? ফার্স্ট কোয়েশ্চেনটি কিন্তু 2021 এসেছে। কোয়েশ্চেনটি হলো, নিচের কোনটি মানব বিকাশের স্তর তত্ত্বের সঠিক জোর নয়? এটি সঠিক হবে। অপশনগুলি কি কি? ফ্রয়েড সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, এরিকসন সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট। অপশন ডি উপরে কোনোটি নয়। এখানে ফ্রয়েড কিন্তু সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের কথা যে বলেছে, এই সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টটা কিন্তু ব্যক্তিত্ব বিকাশের একটি স্তর। তারপর অপশন বিতে যে আছে এরিকসনের সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, এই যে সাইকোসোশিয়াল ডেভেলপমেন্টটা এটাও কিন্তু ব্যক্তিত্বের বিকাশের একটি স্তর, যেটা কিনা এরিকসন নিজে দিয়েছেন। আর এখানে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, তো কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? যে আমরা যেভাবে চিন্তা করি, যুক্তি করি, সেই ক্ষমতাটাকে কিন্তু আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি। তো সেটা কিন্তু ব্যক্তিত্ব বিকাশের কোনো স্তর নয়। তো এখানে আমাদের এই অপশনগুলির মধ্যে দুইটাই কিন্তু ব্যক্তিত্ব বিকাশের স্তর, আর এটা কিন্তু ব্যক্তিত্ব বিকাশের কোনো স্তর নয়। তাহলে এখানে এই জোটটা কিন্তু এখানে অপশনগুলির সাথে, বাকি অপশনগুলির সাথে মিলছে না। তাহলে আমাদের আনসারটা কী হবে? অপশন সি, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা মানব বিকাশের ক্ষেত্রে স্তর তত্ত্বের সঠিক জোর নয়। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি 2018 এসেছে। লজ্জা এবং গর্বের অনুভূতি প্রকাশিত হয় কোন স্তরে? অপশনগুলি কি কি? শৈশব, বাল্যকাল, কৈশোরকাল, উপরে কোনোটি নয়। এখানে আমাদের মানব জীবনে যে স্তরগুলি আছে, স্তরগুলি কি কি? যে শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, আর এটা কি বার্ধক্যকাল। এই কালগুলির মধ্যে কোন স্তরে বা এই স্তরগুলির ভিতরে কোন স্তরে লজ্জা এবং গর্বের অনুভূতি প্রকাশিত হয়? আমাদের আনসারটা হবে অপশন সি, কৈশোরকালে। কৈশোরকালে কি হয়? লজ্জা এবং গর্বের অনুভূতি প্রকাশিত হয়। নেক্সট কোয়েশ্চেনটি শ্রেণীকক্ষ পরিবেশে শিক্ষা প্রদানের পূর্বে বা শিক্ষা প্রদানের সময় যে ডায়াগনস্টিক টেস্ট ব্যবহৃত হয়, যেটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট নয়, তাকে বলা হয়। কোয়েশ্চেনটি কিন্তু 2017 এসেছে। এখানে অপশনগুলি কি কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। অপশন সি, এ এবং বি দুটোই, উপরে কোনোটিই নয়। এখানে আমরা যদি সামেটিভ অ্যাসেসমেন্টটা দেখি, সামেটিভ অ্যাসেসমেন্টটা কি? যেটা কিনা শিক্ষা প্রদানের পরে, অর্থাৎ শ্রেণীকক্ষে যখন একটা শিক্ষক শিক্ষা প্রদান করে, তারপরে সে এতক্ষণ যে ক্লাসটা করিয়েছে বা শিক্ষা প্রদান করেছে, সে একটা স্টুডেন্ট কি কতটুকু শিখেছে সেটা নিয়ে যে টেস্টটা করা হয়, এটাকে কিন্তু আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিভ টেস্ট বলি। আর এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো শিক্ষা প্রদানের সময় বা শিক্ষা প্রদানের পূর্বে যে একটা স্টুডেন্ট তার কতটুকু জানা আছে বা সে কতটুকু ক্লাস চলাকালীন সে কতটুকু শিখছে, সেটা নিয়ে যে টেস্টটা করা হয়, এটাই কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে। তো আমাদের আনসারটা কি হবে? যেটা শ্রেণীকক্ষ পরিবেশের শিক্ষা প্রদানের পূর্বে বা শিক্ষা প্রদানের সময় যে টেস্টটা করা হয়, সেটাকে আমরা কি বলবো? অপশন এ, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। নেক্সট কোয়েশ্চেনটি কি? যেটি কিনা 2019 এসেছে। জীবন বিকাশের জন্য বংশগতি নয়, পরিবেশই গুরুত্বপূর্ণ, এই মতবাদের সমর্থক হলেন। এখানে অপশনগুলি কি কি? ডারউইন, ওয়াটসন, গ্যালটন, এদের কেউই নয়। এখানে বলা হয়েছে যে জীবন বিকাশের জন্য বংশগতি নয়, পরিবেশই গুরুত্বপূর্ণ, এই মতবাদের সমর্থক কে? এটি হলেন অপশন বি, ওয়াটসন। উনি কিন্তু বলেছেন যে জীবন বিকাশের জন্য বংশগতি নয়, পরিবেশই গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেনটি, ভ্যাক্সলারের বয়স্কদের জন্য বুদ্ধি অপেক্ষাটি একটি। ভ্যাক্সলার বয়স্কদের জন্য একটি বুদ্ধি অভিজ্ঞার প্রচলন করেন। তো এই যে অভিজ্ঞাটি, এটি কী ধরনের? তো অপশনগুলি কি কি? ভাষা বিমুক্ত অভিজ্ঞা, ভাষা ভিত্তিক অভিজ্ঞা, সম্পাদনীয় অভিজ্ঞা, উপরে কোনোটি নয়। কোয়েশ্চেনটি কিন্তু 2016 এসেছে। এখানে ভ্যাক্সলার যে বয়স্কদের জন্য বুদ্ধি অভিজ্ঞাটি প্রচলন করেন, সেটির মধ্যে কিন্তু কোনো ভাষার ব্যবহার ছিল না। তাহলে আমাদের আনসারটা কি হবে? ভাষা বিমুক্ত অভিজ্ঞা, অপশান এ। নেক্সট কোয়েশ্চেনটি 2015 এসেছে।
কোয়েশ্চেনটি কি, বিকাশ ও শিখনের মধ্যে সম্পর্ককে নিচের কোন বক্তব্যের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়? এখানে বিকাশ ও শিখনের মধ্যে যে সম্পর্কটা, এখানে অপশনগুলি কি কি? বিকাশ শিখনের সঙ্গে সম্পর্কিত ধনাত্মকভাবে, বিকাশ হচ্ছে শিখন নিরপেক্ষ, বিকাশ শিখনের সঙ্গে বিপরীতভাবে সম্পর্কিত, বিকাশ ও শিখনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তা আমরা কি জানি, আমাদের মধ্যে যখন বিকাশ হয় তখন কিন্তু আমাদের সাথে সাথে শিখনটাও কিন্তু হয়, অর্থাৎ তাহলে আমাদের অপশনটি কি হবে? বিকাশ শিখনের সাথে সম্পর্কিত কি ধনাত্মকভাবে, অর্থাৎ বিকাশ হলে কিন্তু আমাদের মধ্যে শিখন জিনিসটা আসেই আসে। আনসারটা কি হবে? অপশন এ। নেক্সট কোয়েশ্চেনটি, এটি 2017 এসেছে। ড্যাশ শিখনের ফলশ্রুতি নয়। অপশনগুলি দক্ষতা, জ্ঞান, পরিণমন, উপরে কোনোটি নয়। এখানে বলা হয়েছে যে শিখনের ফলশ্রুতি নয়। তা আমরা যদি পরিণমন জিনিসটা দেখি, পরিণমনটা কি? এমন একটি প্রক্রিয়া যেটা কিনা আমাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আসে। তাহলে আমাদের আনসারটা কি? যেটার জন্য কিন্তু কোনো শিখনের প্রয়োজন হয় না, অর্থাৎ আমাদের আনসারটি কি হবে? অপশন সি, পরিণমন। নেক্সট কোয়েশ্চেনটি 2018 এসেছে। মানব জীবনের বিকাশ হলো, অপশনগুলি কি কি? পরিমাণগত, গুণগত, অপশন সি এ ও বি দুটোই, উপরের কোনোটিই নয়। এখানে মানব জীবনের বিকাশটা কি? যখন আমরা শিশু জন্মের পর থেকে যে একটা মৃত্যু পর্যন্ত আমাদের মধ্যে যে প্রক্রিয়াটা চলতে থাকে সেটাকে কিন্তু আমরা বলি বিকাশ। তো এখানে অপশনগুলির মধ্যে পরিমাণগত, গুণগত, এ ও বি দুটো, এখানে আমরা যেহেতু এটা জীবনব্যাপী চলতে থাকে তাহলে আমরা বিকাশ কিন্তু এক ধরনের পরিমাণগত ও গুণগত উভয়ই হতে পারে। তাহলে অপশন সি আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেনটি 2016 এসেছে। পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তর কোনটি? সংবেদন সঞ্চালনমূলক চিন্তনের স্তর, প্রাক ধারণামূলক স্তর, বাস্তব সক্রিয়তা স্তর, উপরে কোনোটি নয়। তো পিয়াজে যে জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে যে 4টি স্তরের কথা বলেছে, স্তরগুলি কি কি? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, এটা কি যৌক্তিক সক্রিয়তা স্তর। এখানে কিন্তু যৌক্তিক সক্রিয়তা স্তরের কথাটা কিন্তু এখানে বলা হয়নি। আমাদের 4 নম্বর স্তরটা কি? যৌক্তিক সক্রিয়তা স্তর। যৌক্তিক সক্রিয়তার স্তর। তো এটা কিন্তু আমাদের 4 নম্বর স্তর, এটা এখানে নেই। তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন ডি, উপরে কোনটি নয়। নেক্সট কোয়েশ্চেনটি, স্ট্যানফোর্ড বিনেট টেস্ট পরিমাপ করে। অপশনগুলি ব্যক্তিত্বের, পড়ার দক্ষতার, বুদ্ধির, উপরে কোনোটি নয়। কোয়েশ্চেনটি কিন্তু 2017 এসেছে। স্ট্যানফোর্ড বিনেট, যেটা কিনা আলফ্রেড বিনে নামে একজন ফ্রেঞ্চ সাইকোলজিস্ট, যিনি স্ট্যানফোর্ড বিনেট টেস্টটি প্রথম প্রচলন করেন, যেটা কি পরিমাপ করে? যেটা পরিমাপ করে বুদ্ধির। তাহলে আমাদের আনসারটি কী হবে? অপশন সি, বুদ্ধির। অপশন সি, বুদ্ধির। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি 2019 এসেছে। নিম্নোক্ত কোনটি বিকাশের নীতি নয়? মানে এখানে যে নীতিগুলি আছে, যেটা কোনটা বিকাশের নীতি নয়। অপশনগুলি কি কি? বিকাশ হলো ধারাবাহিক, বিকাশ হলো পরিমাপযোগ্য, বিকাশ হলো জীবনব্যাপী, উপরের কোনোটি নয়। তা আমি একটু আগেই বলেছি বিকাশ কি? জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়াটা চলতে থাকে সেটাই কিন্তু আমরা বিকাশ বলি। তো এখানে অপশন এ যদি দেখি, বিকাশ হলো ধারাবাহিক, মানে কি? যেটা কিনা সবসময় চলতে থাকে, পরপর চলতে থাকে। বিকাশ হলো পরিমাপযোগ্য, আমরা বলতে পারি যে আমাদের এই বয়সে আমাদের এতটুকু বিকাশ হয়েছে, সেটাও আমরা বলতে পারি। বিকাশ হলো জীবনব্যাপী, বললামে মৃত্যু পর্যন্ত চলে। তাহলে এখানে সবগুলিই কিন্তু আমরা বিকাশের নীতি বলে এগুলিকে আমরা মানতে পারি। তাহলে আমাদের আনসারটা কি হবে? অপশন ডি, উপরের কোনোটি নয়, কারণ সবগুলি কি? বিকাশের নীতি। নেক্সট কোয়েশ্চেনটি, শিশুর বিকাশ বলতে কি বোঝানো হয়? এখানে কোয়েশ্চেনটি 2015 এসেছে। অপশনগুলি কি কি? শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ, শিশুর সার্বিক বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশ। একটা শিশুর যখন বিকাশ বোঝায় তাহলে কি? শিশুর সব কিছুতেই বিকাশ হয়, শারীরিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক সব কিছুই বিকাশ হয়। তাহলে আমাদের আনসারটি কী হবে? অপশন সি, শিশুর সার্বিক বিকাশ। নেক্সট কোয়েশ্চেনটি, এটি 2019 এসেছে। কোন স্তরে শিশুর কাছে পৃথিবীকে মনে হয় স্থানহীন, কালহীন, বস্তুহীন, একক? অপশনগুলি কী কী? সংবেদন সঞ্চালনমূলক চিন্তন স্তর, সংজ্ঞামূলক চিন্তন স্তর, বাস্তব সক্রিয়তা স্তর, উপরে কোনোটি নয়। এখানে
এই স্তরগুলির মধ্যে যে কোনো একটি স্তরে শিশু কি মনে করে, যে পৃথিবীকে মনে করে স্থানহীন, কালহীন আর কি বস্তুহীন একক। আমাদের আনসারটা কি হবে? অপশান এ। এই সংবেদন সঞ্চালনমূলক চিন্তনের স্তরেই কিন্তু শিশু পৃথিবীকে স্থানহীন, কালহীন আর বস্তুহীন মনে করে। নেক্সট কোয়েশ্চেনটি 2016 এসেছে। শিশুদের লিঙ্গ সংস্কারমূলক ধারণার সূত্রপাত হয়, মানে কি শিশুরা কখন তার লিঙ্গ সংস্কারমূলক ধারণা তার মধ্যে আসে শিশুদের মধ্যে। অপশানগুলি কি কি? প্রাথমিক বাল্যকালে, বয়ঃসন্ধিকালে, কৈশোরকালে, উপরের কোনোটি নয়। তো আমাদের আনসারটি কী হবে? অপশান এ, প্রাথমিক বাল্যকালে। তখনই কিন্তু শিশুর মধ্যে লিঙ্গ সংস্কারমূলক যে ধারণাটা সেটার কিন্তু সূত্রপাত হয়। নেক্সট কোয়েশ্চেনটি এটি 2018 এসেছে। ব্যক্তি সত্তা হলো শুধুমাত্র বংশগতির পরিণাম, লালন পালন এবং শিক্ষার পরিণাম, বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়ার পরিণাম, উপরের কোনোটি নয়। এখানে অপশান সি যদি দেখি, ব্যক্তি সত্তা যে বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়ার পরিণামের ফলেই কিন্তু আমাদের মধ্যে ব্যক্তি সত্তাটা আসে। তো আমাদের আনসারটি কি হবে? অপশান সি, বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার পরিণাম। আজকে এতটুকুই। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, যেখানে আপনারা জয়েন হয়ে কিন্তু বিভিন্ন এক্সাম রিলেটেড যে আপডেটগুলি সেগুলি আপনারা পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।